আপনি কি কখনো এরকম সিনারিও ফেস করেছেন? কোনো কিছুর জন্য আপনি খুব সুন্দর মতো প্ল্যান করলেন যে আজকে আমি এটা করব, তারপরের দিন এটা করব, তারপরের দিন এটা করব, কিন্তু কোনো একটা কারণে আপনার এই পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে গেল। এখন এই সিনারিওতে আমি কিভাবে আপনাকে বাঁচাতে পারবো দ্যাট আই ডোন্ট নো, বাট এই সিনারিওটা ডিসক্রাইব করার জন্য খুবই ইন্টারেস্টিং একটা ইডিয়ম আছে। এরকম সিচুয়েশনগুলো ডিসক্রাইব করার জন্য এই ইডিয়মটা হচ্ছে যে সিম্পলি থিংস ওয়েন্ট সাইডওয়েজ। থিংস ওয়েন্ট সাইডওয়েজ, বা যদি আপনি প্রেজেন্টে বলতে চান থিংস গো সাইডওয়েজ। সো এটা খুবই সিম্পল একটা ইডিয়ম যেটাতে বোঝায় যে কোনো কিছু প্ল্যান মোতাবেক হয় নাই, কোনো একটা আনএক্সপেক্টেড ইভেন্ট বা একটা আনএক্সপেক্টেড ভুল হয়ে গিয়েছে যেটার কারণে আপনি ওই প্ল্যানটা এক্সিকিউট করতে পারেন নাই। সো আপনি কখন এই ইডিয়মটা অ্যাকচুয়ালি ইউজ করবেন? যখন লেটসে আপনি কোনো একটা জার্নি নিয়ে কিউ কার্ডে একটা অ্যান্সার দিচ্ছেন, বা লেটসে আপনার স্টাডিজ নিয়ে কোনো একটা ডিফিকাল্ট সিচুয়েশন নিয়ে, অথবা লেটসে যে কোনো একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স নিয়ে আপনি বলতে চাচ্ছেন যেখানে হচ্ছে আনএক্সপেক্টেড কোনো একটা দুর্ঘটনা বা কোনো একটা ঘটনা ঘটেছে আর কি। সো তখন এই থিংস ওয়েন্ট সাইডওয়েজ এটা খুব সিম্পলি আপনি ইনক্লুড করতে পারেন। একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে অনেক ইজি হয়ে যাবে। ধরেন আমি বললাম যে we planned a family trip last summer but things went sideways due to bad weather and horrible traffic conditions. So এটাই বেসিক্যালি ডিসক্রাইব করে যে একটা প্ল্যান ছিল, কিছু একটা করবেন, কিন্তু একটা আনএক্সপেক্টেড রিজনে আপনার পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যায়। সো যদি আপনি এই ইডিয়মটা অ্যাকচুয়ালি বুঝে থাকেন তাহলে এটাতে নিজের সেন্টেন্স বানানোর চেষ্টা করেন এবং এই ভিডিওর নিচে কমেন্ট করেন, আমি সেটা পরে রিভিউ করে দেব। আমার নাম নাফি, অ্যান্ড দ্যাট ইজ ইট ফর টুডে।